আল্লাহ অনেকের যুবক তার বাবাই মাঠে নাই কিন্তু বাড়িতে যাইয়া মাপ চাইব। যারা বাবার কাছে মাপ চাইব তাদের চোখের পানিগুলা তুমি কবুল করে নিও। ওই যে যুবক বলে হুজুর আমার মা নাই, আমি কার কাছে মাপ চাইব? তোর জন্য একটা সবক দিয়া যাই রে ভাই। গতকালকে যেখানে মাহফিল করছি ওই মাহফিলের অতিথি ছিল চেয়ারম্যান বাবা। চেয়ারম্যান তোমাদের মতো চিল্লায় আর কাঁদে আর বলছে হুজুর আপনি ঢাকার থেকে বিমানে আসছেন, হুজুর আপনি তো জানেন না আমার মা নাই গো হুজুর। হুজুর আমি প্রথম চেয়ারম্যান যখন হই তখন আমার মা ছিল, আজকে আমি চেয়ারম্যান হয়েছি দুইবার হলাম আমার মা নাই। হুজুর আমি আপনার মসজিদে টাকা দিলাম, এই মসজিদে দিলাম 50,000, আপনার মসজিদে দিলাম 2,000। যাদের মা আছে জীবনে এই দরদের একটু কষ্ট দিচ্ছে, এই দরদে যদি একটা বার কষ্টের একটা নিঃশ্বাস ছাইরা কয় আল্লাহ আমার পোলায় আমারে বোকা দেয়, একবার যদি বলে তোর জিন্দেগি শেষ হয়ে যাবে। আমি তোদের দুইটা পাও ধরে যাই, এই জমিনের মালিক কে? জোরে বল কে কে? তাকা এবার আমার দিকে। ওয়াইজের মা বলে ওয়াইজের দিকে আয়। আমার আল্লাহ কইছে মা বাপরে ভালোবাসতে, নবী কইছে তারে ভালোবাসতে, দিকে আয়। হ্যাঁ মা আমি দুজনকে ভালোবাসি, নবীর হাদিসের দিক তাকায়া নবীরে ভালোবাসি, কোরআনের দিক দিয়ে তোরে ভালোবাসি। মা যদি মায়ের আর নবীরে ভালোবাসে থাকোস, আমি মারে ভালোবাসিস না? কয় হ্যাঁ। এই পাথরটা হাতে নে। মা কারে কয়? নিলাম। আমার নবীর কোন দাঁত ভাঙছে ক? মা আমি জানি না, আমি মা দেখব আমার চোখের সামনে তোর দাঁতগুলো পিড়ে পিড়ে ভাঙবি। কেমন আশেকে রাসূল এই মহিলা, এখন বুঝবা কেমন আশেকে রাসূল। ওয়াইস তার মায়ের চিনে নাই, এখন ওয়াইস চিনবে। এই পাথর ল দুনিয়ার মার অভ্যাস হলো তার সন্তানদের কোনো জায়গায় যাইতে দেয় না, বুকে আগলায় রাখে। আর আমি মা চাই তোর গালের দাঁত একটাও থাকবে না, আমি দেখবো। বাজান এখন কানবা। ওয়াইজ বলে মা তুই আমার নবীর এত ভালোবাসোস, এই তুই কি ভাবিস আমাকে? তুই আমার কি ভাবিস? তুই ভাবিস তুই গাছটি বসকারে নবীর কাছে দেখতে যাবি, এটা ভালোবাসা প্রকাশ করবি না? তুই আমার নবীর দেখতে যাবি, আমি তোরে না করি কেন জানোস? কেন? যখনই তুই গাঠটিটা বাইন্দে মাথায় লস, আমার নবী আমার সামনে দাঁড়ায় যায়। তুই কি ভাবিস তুই নবীর দেখতে যাবি, আমি তোরে না কইরা গুনার বাকি হব না? যখনই তুই যাইতে চাস আমার নবী আমারে রাত্রে বলে দেয় ওয়াইজের মা তোর ছেলে কালকে রওনা দিবে, হুজুর না আসে। মা কেন নবী না করে? আমার চেহারা কি খারাপ গো? মা কয় না। আমার আমল কি খারাপ? কয় না। মা আমি কি নবীর আশেক না? কয় তুই হ। ও কেন যাইতে না করে জানোস দি? নবী আমার রুমাল দিয়া চোখ মুছে আর বলে ওয়াইজের মা আমি কোনোদিন আমার মায়ের খেদমত করতে পারি নাই, আমি কোনোদিন আমার মা নাকি একটা দিন পায়খানা প্রস্রাবের পানি আগায় দিতে পারি নাই, আমার মারে কোনোদিন কোলে করে বাথরুমে লয়ে যাইতে পারি নাই। আমি জানি আপনার ওয়াইজ আপনার অনেক খেদমত করে, আমি নবী চাই না আপনার ওয়াইজ মায়ের খেদমত বাদ দিয়ে আমার দপ্তরে আসুক। আমি নবী আপনার ওয়াইজ না করে দিলাম। আমার যুবক ভাইরা রে, জনম দুঃখিনী মার মতো দরদি পাবি না ভাই। মা যে কি জিনিস ভাই, যদি দেখতে চাস দেখতে যা। আরে মা জনম দুঃখিনী মা বাবা। আজকে ফেসবুকে একটা জিনিস ভাইরাল দেখলাম, একটা বাবা কবরের কাছে যায় কবরের মাটি নিয়ে চিল্লায় আর কান্দে, ও মা তুই আমারে কি বইলে গেলি রে মা? একটা বাবার সন্তান মারা গেছে বাবা। আজকে ফেসবুকে আমার একজন দেখাইলো কবরের কাছে দাঁড়াইয়া বাবাই কান্দে।
যুবকরা, আমি তোদের কাছে একটা ঘটনা শুনে দেই রে ভাই। আরে যাত্রা বাড়িতে ব্যবসা করতো আল্লাহর এক বান্দা, মাছের ব্যবসা করতো। মাইয়া সকালবেলা বলছে, আব্বা আমি সকালবেলা বিরিয়ানি খাবো, আমার জন্য বিরিয়ানি নিয়ে আইসো। বাবা বিরিয়ানি কিনিয়া হাতের মধ্যে পুটলা বাইন্দা বাবা আস্তে আস্তে করে যাইতেছে মাউতাল রোডে। বাবা মোটর সাইকেলে যাইতেছে, পিছনের থেকে এমন ধরে ধাক্কা দিছে বাবা, মোটর সাইকেল কাইত হয়ে পড়িয়া ব্রিজের রেলিং এর সাথে লাইগা গিলু বাইরে হয়ে গেছে বাবা। আবার পিছনের থেকে টলি গাড়িতে পুরো সেইসে ফেলাইছে। ও বাবা, লাস্টারে যখন মসজিদের ইমাম সাহেব জানাজা করিয়া বাবা রাস্তার উপরে রাইখা দিছে, যেই মেয়েটা বলছিল আপু আমি বিরিয়ানি খাবো, 7 বছরের মায়া বাবা, এরকম একটা কাপড়ের কাপড় পরাইয়া রাস্তার উপরে যখন রাইখা দিছে, 7 বছরের মায়াটা বাবার লাশের কাছে যেয়ে মাথার কাছে ধরে টানে আর বলে, আব্বু তুমি আমার জন্য বিরিয়ানি আনলা না আব্বু। আমার যুবক ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, 12 বছর বয়স আমার আলেম ভাইরা আমার মায়ের এমন একটা ড্রেস পরা দেখছি। আমি যখন কোটালীপাড়া অর্থাৎ গোপালগঞ্জ, প্রধানমন্ত্রীর 1 নাম্বার আসন কোটালীপাড়া বাবা, ওইখানে আমার জীবনের প্রথম মাদ্রাসা। আমি হুজুর আসিয়া দেখি আমার মা এইরকম ড্রেসটা পরিয়া মসজিদের খাট পাশে শুয়ে রয়েছে। আমি আমার মায়ের লাশটা দেখে একটা চিৎকার দিয়ে বলছিলাম, মা 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 মা। ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ও দাড়ি বাঁকা বাজার, মায়ের জন্য কেন কাঁদবা না গো বাবা? এই বৃষ্টির মধ্যে, এই শীতের মধ্যে তোমার মা ভালো একটা চাদর গায়ে দেয় নাই গো বাবা, তোমার লয়া সারাটা রাত বয়া বয়া কাটাইছে। এই দেখো তোমাকে সভাপতিরা কান্দে, ও যুবক তুইও কান্দোস। আমার মতো যারা মা হারা ফেলছো অথবা যাদের মা আছে গো ভাই, 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝাইয়া কো, আল্লাহ আমার মায়ের মাইরো না, আল্লাহ মাইরো না, আল্লাহ মাইরো না। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দাও না আল্লাহ, এদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। যুবক গুলা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমার আলেম ওলামা ভাইরা কান্দে। আলেমরা প্রতি মুনাজাতে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, কেন বলে জানো? আমার ভাইরা গরিবের সন্তান, মা কোনদিন ভালো একটা জিনিস খায় নাই আমাকে মাদ্রাসায় দিয়া। আল্লাহ যারা কান্দে এদের মা বাবাকে মাফ করে দাও, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। যুবক ভাই, একটা ওয়াদা দিবি ভাই, বৃষ্টি নামক আর যাই নামক উঠবো না। উঠবি উঠবি উঠবি, আল্লাহু আকবার জোরে বলতো, আল্লাহু আকবার জোরে বলতো ভাই। এই বৃষ্টির ভিতরে আজকে একটা পরীক্ষা হয়ে যাবে। জিহাদি ভাই সব দিয়ে পানি পড়ে, উপর দিয়ে বৃষ্টির পানি পড়ে। জিহাদি ভাই আজকে 23শে জানুয়ারি, আজকে 23শে জানুয়ারি, সভাপতি 2 জন কাঁদে, উপর দিয়ে বৃষ্টির পানি, সব দিয়ে চোখের পানি, আলি বলে ওর চোখের পানি। এই টাঙ্গাইলের জমিনে 23শে জানুয়ারি সাক্ষী রেখে গেলাম, সামিয়ানা বৃষ্টিতে ভেজা, চোখের পানিতে চোখের পাপড়ি ভিজা, জমিন বৃষ্টিতে ভিজা। আল্লাহ আমার কবরটারে তুমি শুকনা রাখো, মায়ের কবরটা শুকনা রাখো। ওয়াইস করুণের মা পাথর হাতে দিয়া দিছে, এক একটা বাড়ি দিয়ে এক একটা দাঁত ভাঙছে, 32টা দাঁত ভাঙে মার হাতে তুলে দিছে। আমার বাপের বানানো কথা না, মার হাতে দিয়ে কয় নে মা, মা কাবুরে আসলে গিফটু দিয়ে কয় কিয়ামতের মাঠে তোর দাঁত লয়ে উঠবো আমি। আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো। মা আমি বুঝতে পারি নাই তুই আমার নবীর এত ভক্ত মা,
নবী তোর সামনে দাঁড়ায় কই তুই ওয়াজ রাষ্ট্রে দিস না মা। আমি বুঝি নাই গো মা, তুমি আমার নবীর এত ভালোবাসো মা। কিয়ামতের মাঠে ওয়াইজের পাগলামি আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। বলেন সব নবীদেরকে ওয়াজ করে লাভ দিয়ে দাঁড়ায় বলবে জীবনে আমার নবীরে দেখি এই দুনিয়ায়। আল্লাহ যত নবী তোমার সামনে আজকে ওয়াজ করলো, সব নবীগুলা ওয়াজ করার সময় গাল ভরা দাঁত দেখছি, তোমার নবীর দাঁত নাই কে? আল্লাহ বলবে ওয়াইজরে তোর দাঁত নাই কে? তোমার নবীর দাঁত ভাঙ্গা বিদে আমারও দাঁত নাই। তখন বলবে ওয়াইজের মা কি বলবে জানো? এই যে আমার ওয়াইজের দাঁত, আমার ওয়াইজের দাঁতের বিনিময়ে আমার নবীর উম্মতকে মাফ করে দাও। আজকে যারা ওয়াইজের কথা শুনে কাঁদছো তারা কোনোদিন জাহান্নামে যাইবে না বাবা, কোনোদিন জাহান্নামে যাইবে না। এই বৃষ্টির ভিতরে আমার মওলারে দুইটা হাত উঁচা করে 23শে জানুয়ারি জুড়ে আল্লাহকে একটা ডাক দাও তো, দাও ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক যুবক, ডাক দে, ডাক দে, জোরে আল্লাহকে ডাক দে ভাই, জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে তুমি কেনে শুনবে না। এক ডেকেছে মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি, তোমার নূরে পাহাড় জলে মুসা জলে না। আল্লাহ তোমায় ডাকতে জানি, এক ডেকেছে ইব্রাহিম নবী আগুনেতে গেল চলি, আগুন হইল ফুলবাগিচায়, আগুন হইল ফুলবাগিচা, ইব্রাহিমের কিছু হইল না। আল্লাহ তোমায় ডাকতে জানি না। যুবক ভাই, টাঙ্গাইলের ভাই, আজকে 23শে জানুয়ারি দিন আল্লাহকে জোর একটা ডাক দে তো ভাই, দে ডাক দে, ডাক দে, দে ডাক দে, দে ভাই ডাক দে, দেখ আমার আল্লাহ দেখ কেন তোর কেন বুকে টেনে, ডাক দে, ডাক দে, ডাক দে। যুবক ভাই, রাত্রে যদি মার কাছে যে ডাক দিতি মা আর জীবনে অন্যায় করবো না গো মা, মা তোরে বুকের মধ্যে নিয়ে মাফ করে দিত। আমার আল্লাহরে যারা বৃষ্টির মধ্যে ডাক দিছ, আমার আল্লাহ এখন জাহান্নামের আগুন হারাম করে দিব। আল্লাহু আকবার জোরে বলো তো ভাই। একটা কথার উত্তর দিবি, যতদিন বাঁচবি 5 ওয়াক্ত নামাজ পড়বি। কে কে পড়বি দেখা তো ভাই, দেখা তো আল্লাহকে দেখা তো, দেখা ভাই দেখা, তোর পাও ধরে দিচ্ছি, দাঁড়া 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 ভাই, দেখা দেখা দেখা। জীবনে একটা ওয়াক্ত নামাজ কামাই দিবি না ইনশাআল্লাহ। বল ভাই ইনশাআল্লাহ, বল ইনশাআল্লাহ, বল। জীবনে একটা ওয়াক্ত নামাজ কামাই দিবি না, একটা ওয়াক্ত নামাজ কামাই দিস না মা। 2 নম্বর একটা ওয়াদা দে, 2 নম্বর একটা ওয়াদা দে, যতদিন বাঁচবি মা দুঃখিনীর চেহারার দিকে কড়া মেজাজে তাকাবি না। কে কে রাজি আছো ভাই? দেখা 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 না মা। আর হাসবি না, এখন কানবি। আজকে যাই কে পারবি, কে পারবি, তোর মা ঘরে আছে, এই মোনাজাত করে যাইয়া মার হাতটা বুকের মধ্যে নিয়ে কপালে দূরে চুমা দিয়ে বলবি মা আমারে মাফ করে দে মা। ওই দেখ, হ্যাঁ তোমার মা নাই, তোমার মতো তোমারই আমি চাইছিলাম, আমার মতো তুমি। দেখ এই যুবক কইতেছে আমার মা নাই, আমি কি করব? তোমার ট্যাবলেট আমি দিয়ে দেই, তারা ওইদিকে। এই ছেলে দেখো কেমনে কান্দে, বলে আমার মা নাই, আমি কি করব? এই দেখ মার প্রেমিক কেমনে কাঁদে দেখ। যদি কেউ বলে হুজুর আমার মা নাই, আমি কি করব? তুমি যদি এই কথা কই আমার আল্লাহর কাছে এখন কাইন্দে দাও, তোমার মা কবরে আল্লাহ মাফ করে দেবে, আর তোমারও এখন মাফ করে দেবে আমার আল্লাহ। যাদের মা নাই তাদের জন্য প্লাস পয়েন্ট, তুমি কার কাছে মাফ চাইবা? একটা সুযোগ আছে, তুমি এখন বইয়া তোমার মার জন্য কানবা, আল্লাহ আমার মায়েরে মাইরো না কবরে। যদি এই কথা তুমি কও, তোমার মা এখন নাজাত পাবে, তুমিও এখন নাজাত পাবা। হ্যাঁ যুবক,
যাদের বাবা নাই তুই কার কাছে মাপ চাবি? এখানে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা আছে আমার বাবা নাই, আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাবো। দেখে দাঁড়া তো, কে কে আসছো বাবার কাছে মাপ চাবি? দাঁড়া দাঁড়া, হে ওয়াজ কমিটি দাঁড়া। শুধু চোখের পানি থাকবে, চোখে পানি থাকবে। ওই দেখ একজন আলেম দাঁড়ায় কামতাছে, দাঁড়ায় দাঁড়ায় দেখ দেখ, এই যে ভাই কামতাছে, দেখ জীবনে কি চাস? ওই যুবকই বাচ্চা, যেই যুবক তার বাবারে বুকিনে মাপ চাইয়ে কবরে গেছে। বশিষ্ঠা বশিষ্ঠা দাঁড়ায় থাক, দাঁড়ায় থাক। আমি নগদ দেখতেছি, নগদে বিশ্বাসী আমি। কোন যুবকের বাবাই মাঠে আছে, কোন যুবকের বাবাই মাঠে আছে? পাগলের মতো দৌড় দিবি, তোর বাপরে খাড়া করে বুকের মধ্যে সাইপে ধরে খালি কাঁদতে থাকবি। আমি বলার আগ পর্যন্ত বাপরে ছাড়বি না। কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, এই বৃষ্টির মধ্যে দাঁড়া বেটা। কার বাবাই মাঠে আছে? কারো বাবাই মাঠে নাই? কোন যুবকের বাবাই মাঠে নাই? এই কারো বাবাই মাঠে নাই? যুবক কারো বাবাই মাঠে নাই? দে দৌড় দে, দে দৌড় দে, তোর বাপরে খাড়া কর। যুবক তোর বাপরে খাড়া কর, তোর বাবারে খাড়া কর। কারো বাবাই মাঠে নাই? তোমার আব্বাই মাঠে নাই? কোন যুবকের বাবা নাই? দিয়ে দৌড় দিত। একটা যুবক দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চাতো। একটা যুবক বাবার কাছে মাপ চা। আল্লাহ অনেকের যুবক তার বাবাই মাঠে নাই, কিন্তু বাড়িতে যাইয়া মাপ চাইব। যারা বাবার কাছে মাপ চাইব তাদের চোখের পানিগুলা তুমি কবুল করে নিও। ওই যে যুবক বলে হুজুর তোমার মা নাই, আমি কার কাছে মাপ চাইব? তোর জন্য একটা সবক দিয়া যাই রে ভাই। গতকালকে যেখানে মাহফিল করছি, ওই মাহফিলের অতিথি ছিল চেয়ারম্যান বাবা। চেয়ারম্যান তোমাদের মতো চিল্লায় আর কাঁদে আর বলছে হুজুর আপনি ঢাকার থেকে বিমানে আসছেন, হুজুর আপনি তো জানেন না আমার মা নাই গো হুজুর। হুজুর আমি প্রথম চেয়ারম্যান যখন হই তখন আমার মা ছিল, আজকে আমি চেয়ারম্যান হয়েছি 2 বার হলাম, আমার মা নাই। হুজুর আমি আপনার মসজিদে টাকা দিলাম, এই মসজিদে দিলাম 50,000, আপনার মসজিদে দিলাম 2,000। চেয়ারম্যান যখন দিছে, প্রধান অতিথি, সভাপতি, সেক্রেটারি হাজার হাজার টাকা আমার মসজিদে দিছে। বাবা আমার আলেম ভাইদের কাছে আমি দোয়া চাই, কিছু চাই না। আমি 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি, কেরানীগঞ্জ ঢাকা। আলহামদুলিল্লাহ বলেন। শুধু জায়গা কিনাই বসে থাকে নাই হুজুর, আমি 3 কোটি টাকা চলে গেছে আমার মসজিদের পিছনে। কোন বক্তা কি করলো আমি জানি না, তবে আমার ওয়াজের টাকাগুলা, আমার ঘর ভাড়া টাকাগুলা আমি বাড়ি বাসা পয়সা দিয়ে মসজিদ করতেছি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? 3 কোটি টাকা আমার মতো মোল্লার চলে গেছে আমার মায়ের নামের মসজিদে। ও বাবা এখানে আমি যখন ওই বাড়িতে ছিলাম, যেই বাড়িতে জিজ্ঞেস করেন যে আমার ড্রাইভারের কাছে, যে আমার ড্রাইভার, মহিলারা হাজার হাজার টাকা দিচ্ছে আমার মসজিদের রুমের মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মায়েরা হয়তো আমার ইউটিউবে শুনছে যে জেহাদির মা মসজিদে দিলে হয়তো জেহাদির মার সাথে আমার মাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, যুবক ভাই যাদের মা নাই বাবা নাই, এখানে একটা মসজিদে রং করতে হইব, টাইলস করতে হইব। আল্লাহর কোনো পাগল আছেন কি আপনার মায়ের কবরটা সুন্দর করার লাগে এই মসজিদে যতগুলো টাইলস লাগবে আপনি কি পারবেন আপনার মায়ের নামে টাইলস গুলো দিয়ে দিতে? আমি ইলিয়াস রহমান জিহাদি যদি পারি, মায়ের একটা হুকুম বলছিল, মা ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা করিস। আমি মসজিদের পিছনে চলে গেলে আমার 3 কোটি টাকা, 5 কোটি টাকা যাবে। আমার মাদ্রাসায় গেছে আমার 4 কোটি টাকা। আমি কারো কাছ থেকে ওদের 1 বছর সিমেন্ট নিয়ে মসজিদ করি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি কারো কাছে চাইয়ে 1 টাকাও নেই। হ্যাঁ আমার মায়ের আমার বাইরে প্রতিদিন হাজার হাজার টাকা আমার তারা নিজেরা সাইজে দেয়, আমি কারো কাছে চাইয়ে নেই। এই যে আমার মসজিদের নিচতলা টাইলস কমপ্লিট সোনালি টাইলস লাগাইছে হুজুর, গোল্ডেন টাইলস। 1 পিস টাইলসের দাম 2200 টাকা। খালি ওয়ালে লাগাইছে 1 পিস টাইলস 2200 টাকা। 2.5 লক্ষ টাকার টাইলস গত পরশুদিন কিনা মাহফিলে গেছে। আলহামদুলিল্লাহ বললেন না?